প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা 2 অঙ্ক বিশিষ্ট উদ্দীপক থেকে কেমনে সমাধান করতে হয় বা 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা কিভাবে বের করতে হয় তা আমরা শিখব। 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটা কি আগে আমাদের ধারণা নিতে হবে। যেমন আমি যদি একটা সংখ্যা লিখি 9, এখানে একটা অঙ্ক আছে। আবার আমি যদি লিখি 12, এখানে দুইটা অঙ্ক আছে, 1 আর 2। তাহলে 2 অঙ্ক বিশিষ্ট এমন একটি সংখ্যা নির্ণয় করতে হবে যার একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্কের 3 গুণ অপেক্ষা এক বেশি। অর্থাৎ আমরা জানি ডান সাইডের অঙ্ক এটাকে বলা হয় একক স্থানীয় অঙ্ক, আর বাম সাইডে এটা দশক স্থানীয় অঙ্ক। আমরা ছোট ক্লাসে 1 2 3 4 এগুলো আমরা শিখছি যে একক, দশক, শতক এরকম ভাবে স্থানীয় মান নির্ণয় করা হয়। তাহলে প্রথম ডান দিকের যে প্রথম অঙ্কটা এটা হলো একক স্থানীয় অঙ্ক, তারপরে বাম দিকের যে অঙ্কটা এটা দশক স্থানীয় অঙ্ক, এভাবে শতক, হাজার এভাবে আসে। তাহলে এখন 2 অঙ্ক বিশিষ্ট আমরা একটা সংখ্যা নির্ণয় করব। এখন সংখ্যা যেহেতু দেওয়া নাই, তাহলে আমরা একক এবং দশক স্থানীয় যে অঙ্ক দুইটা আমরা চলকের মাধ্যমে ধরে নেব আগে। তাহলে ধরি একক স্থানীয় অঙ্ক x আর দশক স্থানীয় অঙ্ক y। তাহলে অতএব সংখ্যাটি একক স্থানীয় অঙ্কের সাথে 1 গুণ করতে হয় আমরা জানি, আর দশক স্থানীয় অঙ্কের সাথে 10 গুণ করতে হয়, এবং একক এবং দশক স্থানীয় অঙ্ক দুইটা পরে যোগ করলে সংখ্যা বের হয়ে যায়। তাহলে x প্লাস কত 10y আমরা সংখ্যাটি পাইলাম। এখন x আর y এর মান যদি আমরা এখানে বসাই তাহলে আমাদের উত্তর বের হয়ে যাবে। এখন স্থান বিনিময় করলে আমরা যদি অঙ্ক স্থান বিনিময় করি, যেমন এককের ঘরের যে অঙ্কটা এটা দশকের ঘরে এবং দশকের ঘরের অঙ্কটা এককের ঘরে লিখি, তাহলে কি হবে দেখো, স্থান বিনিময়কৃত সংখ্যা সমান সমান দেই x গুণন 10। এখানে এককের ঘরে দশক আসলো আর দশকের ঘরে একক গেল, তাহলে কত হলো 10x প্লাস y। তাহলে আমরা স্থান বিনিময়কৃত সংখ্যা এবং সংখ্যাটি চলকের মাধ্যমে প্রকাশ করলাম। এখন আমরা সমীকরণ তৈরি করি। প্রথম শর্ত মতে বলছে যে একক স্থানীয় অঙ্ক, একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্কের 3 গুণ। তাহলে একক স্থানীয় অঙ্ক হলো x, দশক স্থানীয় অঙ্কের 3 গুণ অপেক্ষা 1 বেশি, তাহলে দিলাম প্লাসের 1। এটা 1 নং দিলাম। আবার বলছে দ্বিতীয় শর্ত মতে স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায়, আমরা পাইছি কত স্থান বিনিময়কৃত সংখ্যা 10x প্লাস y, তা অঙ্কদ্বয়ের সমষ্টির 8 গুণ। অঙ্কদ্বয় হলো x আর y, তাহলে x আর y সমষ্টির 8 গুণ, তাহলে 8। তাহলে কত 10x প্লাস y 8x প্লাস 8y। এখন দুইটাই যদি আমরা এই পাশে আইনা পড়ি, 10x প্লাস y মাইনাস 8x মাইনাস 8y ইকুয়াল কত 0। তাহলে 10x থেকে আমরা যদি 8x বিয়োগ করি 2x, প্লাসের y মাইনাসের 8y, তাহলে মাইনাসের 7y সমান সমান 0। এটা আমরা ধরলাম 2 নং। এখন আমরা যে 1 নং সমীকরণ যে x চলকের মধ্যে প্রকাশ করা আছে, অর্থাৎ আমরা x এর মান 2 নং এ বসাই, লিখি 2 নং এ বসাই। তাহলে 2 নংটা লিখি। তাহলে x এর মানটা কি, আমরা 2 লিখে নিলাম। x এর মান হলো 3y প্লাসের 1 মাইনাসের 7y সমান সমান 0। এখন আমরা এই জায়গায় গুণ করে দিই 2 দ্বারা, 6y প্লাস 2 মাইনাস 7y সমান সমান 0। আমরা যদি 6y থেকে 7y মাইনাস করি, তাহলে মাইনাসের আগে বড় সংখ্যার আগে মাইনাস, তাহলে মাইনাস y। আর প্লাসের 2টা ওই পাশে যদি আমরা পরে নিয়ে যাই, তাহলে মাইনাস 2। তাহলে অতএব আমরা উভয় পক্ষে মাইনাস উঠে দিলাম,
তাহলে ওয়াই এর মান আমরা পাইলাম। এখন ওয়াই এর মানটা আমরা 1 নং বসাই। ওয়াই এর মান 1 নং এ বসাই। তাহলে x সমান সমান 3y প্লাস এর 1, 3 ইন্টু 2 প্লাস 1, 3 6 7। তাহলে x এর মান পেলাম আমরা কত? 7। তাহলে অতএব সংখ্যাটি আমরা যা লিখছি এখানে x এর মান আমরা বসাই দিই y এর মান। অতএব সংখ্যাটি x প্লাস 10y। এখন আমরা যে মান বসাই, x এর মান হলো 7, 10 ইন্টু y এর মান পাইলাম আমরা 2, 7 প্লাস 20, 27। অর্থাৎ আমাদের সংখ্যাটি বের হলো 27। এখানে দেখি আমরা মিলছে কিনা শর্তের আলোকে। একক স্থানীয় অঙ্কটা দশক স্থানীয় অঙ্কে 3 গুণ অপেক্ষা 1 বেশি। তাহলে একক স্থানীয় অঙ্ক হলো 7, তাহলে এটা একক স্থানীয় দশক স্থানীয় অঙ্ক 2, এটা 3 গুণ করি, 3 গুণ 6 আর 1 যোগ করলে 7 হয়। অর্থাৎ আমাদের শর্ত অনুসারে অঙ্কটি হয়ে গেছে। এভাবে তোমরা 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার অঙ্কগুলো সমাধান করতে পারবে।